রাজ্যে এই মুহূর্তে অন্যতম বড় দুর্নীতি ট্যাব কেলেঙ্কারি। আর এই কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন বিজেপির একজন প্রবীণ নেতা। তার দাবি, রাজ্যে একের পর এক দুর্নীতির মতন এবার ট্যাব কেলেঙ্কারি। রাজ্যের গরিব ছেলে মেয়েদের লোভ দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যাদের কেনার ক্ষমতা নেই তাদেরকে বলা হয়েছিল ট্যাব দেওয়া হবে। ওই বিজেপি নেতার দাবি, মুখ্যমন্ত্রী প্রথমে বলেছিলেন যে 10,000 টাকা করে দেওয়া হবে, এরপর বলেছেন যে টাকা দেওয়া হবে অ্যাকাউন্টে। এখন দেখা যাচ্ছে যাদের পাওয়ার কথা তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তৃণমূলের নেতারাই টাকা পেয়ে গিয়েছেন। এই বিজেপি নেতা আরও বলছেন যে এই ঘটনার সঙ্গে নাকি মিল রয়েছে আমফানের। এই আমফানের সময় কিন্তু কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্য করেছিল, সেই টাকা যারা দুর্গত তারা পেলেন না। কোথায় গেল টাকা? গেল শাসক দলের পঞ্চায়েতের নেতা তাদের আত্মীয়দের পকেটে। এটাই তো তৃণমূল সরকার, এই অভিযোগ করছেন দিলীপ ঘোষ। শুক্রবার 15ই নভেম্বর আসানসোলে বিজেপির সদস্য পদ সংগ্রহ অভিযানে রাজ্য সরকারকে নিশানা করেন দিলীপ ঘোষ। কি বলছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। কেলেঙ্কারি পর কেলেঙ্কারি, আলাদা করে কিছু বলার নেই, কিন্তু দুঃখের বিষয় এটাই যে গরিব বাড়ির ছেলে মেয়েদেরকে লোভ দেখিয়েছিল মমতা ব্যানার্জি ট্যাব দেবো, তারা কিনতে পারে না বলে তার দিকে তাকিয়েছিল। প্রথম বলা হলো ট্যাব নয়, 10,000 টাকা দেওয়া হবে। তারপরে টাকা কবে দেওয়া হবে? অ্যাকাউন্টে দেওয়া হবে। টাকা চলে গেল, কিন্তু কোথায় গেল? যারা পাওয়ার তারা পেলো না, টিএমসি নেতারা পেয়ে। আমফানের সময়ও দেখেছেন আপনারা, 20,000 টাকা করে কেন্দ্র সরকার 1,000 কোটি টাকা পাঠালো, দুদিনে গায়েব। টাকা দেওয়া হয়েছে, আপনারা খবর করলেন টাকা দেওয়া হয়ে গেছে। টাকাটা পেলো কে বোঝা গেল না, পরে বোঝা গেল যে পঞ্চায়েতের প্রধান, তার স্বামী, তার ছেলে, তার ভাই, তার কাজের লোক, তারা পেয়ে গেল, টিএমসির নেতারা পেয়ে। এটাই মমতা ব্যানার্জির চমৎকার। টাকা যে পায় সেও জানতে পারে না, যে দেয় সেও জানতে পারে না, টাকা গায়েব হয়ে যায়। কারণ তো অনেক ছিল, বাইরের কারণ আপনারা জানেন, ভিতরের কোনো কারণ ছিল। আমরা খোঁজ করেছি, জেনেছি, পরে যাতে সাধারণ যায় তার চেষ্টা হবে। ভেতরের কারণগুলো নিয়ে কি কোনো পদক্ষেপ সব হচ্ছে, পদক্ষেপ হচ্ছে, হবে। এখন একটা সময় চলছে, পার্টির মধ্যে পরিবর্তন হবে, তারপরে সব ছাড়াই বাছাই হবে। দেখুন, আজ টিএমসির নেতাদের, উনি তখন বিরোধী পক্ষে আছেন, আমাদের দিকে আছেন, তার জীবন সংকট হবে, আমাদের বিরোধী নেতা বা আমাদের অন্যান্য নেতারা টার্গেট হবে, এটা স্বাভাবিক। এই সরকার তার পার্টির নেতাদেরকে সুরক্ষা দিতে পারে না। আর অর্জুন সিং এমন একটা জায়গায় আছেন যেখানে বোম বন্দুক চলে, আর তাকেই দায়ী করা হয়। তিনি বিজেপি থাকলে তিনি দোষী, তিনি টিএমসি থাকলেও। তো কেন বন্ধ হয় না? উনি টিএমসি চলে গেছেন, যদি উনি করেন তখন তো চলবে। সেই জন্য এই যে সরকার, নিকম্মা সরকার আছে, যার হাতে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, মমতা ব্যানার্জি কি সামলাবেন? ওনার স্বপ্ন সবসময় দিল্লিতে প্রাইম মিনিস্টার হবেন, সেটা হচ্ছে না। এখন পার্টি সামলাবেন না সরকার সামলাবেন না বিরোধী ঐক্য ইন্ডি জোট সামলাবেন, উনি ঠিক করতে পারছেন। তো এই সুযোগে দুষ্টতাকারীরা যারা ভোটে যেটা লাফিয়ে বেড়াচ্ছে। তিনি আরও বলেন যে রাজ্যে সর্বত্র লুট চলছে, সরকারের কাছে টাকা নেই, সরকারের টাকাটা পার্টির কাছে চলে যাচ্ছে। পার্টির নেতারা নকল রসিদ ছাপিয়ে নিয়েছে, আর সেই রসিদের কোনো অথরিটি নেই, সরকারের কাছে সেই টাকা পৌঁছায় না। তিনি আরও বলছেন যে মন্ত্রী, আমলা, এমএলএ, ফেক সিভিকের পর এবার ফেক টোল প্লাজা। রাজ্যের উপনির্বাচন নিয়ে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলছেন যে হারোয়া এবং সিতাইয়ে তাদের লড়তেই দেওয়া হয়নি, বাকি জায়গায় ভালোই লড়াই হয়েছে। কি বলছেন তিনি শোনাবো। কাটমানি তোলো, খাও, সরকারের কাছে পয়সা নেই। সরকার তো এখান থেকে রেভিনিউ তুলবে, সরকারের টাকাটা পার্টির কাছে চলে যাচ্ছে, পার্টির নেতাদেরকে। আর তারা যা ইচ্ছা যার কাছ থেকে ইচ্ছা নিচ্ছে। তারা নকল রসিদও ছাপিয়ে নিয়েছে, 10 টাকা 20 টাকা রসিদ ধরে নিচ্ছে, তার কোনো অথরিটি নেই, আর সে টাকা সরকার পায় না। সব জায়গায় এরকম, যেমন এখানে মন্ত্রী, আমলা, এমএলএ হচ্ছে ফেক, সিভিক পুলিশ ফেক, সেরকম টোল ট্যাক্স দেওয়া হচ্ছে, টোল প্লাজা হচ্ছে ফেক। এটাই বলছি, দেখা যাক, রেজাল্ট আসুক। লড়াই করেছি আমরা, দুটো ইলেকশন, দুটো নির্বাচন, অ্যাসেম্বলি তো আমাদের বসতেই যায়নি, হাড়োয়া আর সেটাই, বাকিগুলো লড়াই করেছি আমরা। আশা করছি আমরা, লোক ভোট দিয়েছে, রেজাল্ট ভালো হবে। ডিবিসি জল ছাড়বে না, কারণ ড্যাম আছে, পাশে দামোদর নদী আছে, এখানে জল কষ্ট হয়। তাহলে যেখানে নদী নালা নেই সেখানকার লোকের কি হবে? সারা বছর জল কষ্ট। আর এই জলের গাড়ি ভাড়া করে পয়সা কামাবার জন্য এখানকার কর্পোরেশনে মেয়র, চেয়ারম্যান সব আর কাউন্সিলর এটা করে রেখেছে। কার ওয়ার্ডে কতগুলো গাড়ি চলবে সেই কন্ট্রাক্ট করবে,
গাড়ির ভাড়া যদি 2000 টাকা হয়, তো 1000 টাকা ওখানকার নেতারা নেবে ওর গাড়িওয়ালার কাছ থেকে। এভাবে সরকারি পয়সা অপচয় করে মানুষকে কষ্ট দিয়ে এখানে রাজনীতি চলছে। দিলীপ ঘোষ আরও বলছেন যে রাজ্যে নিকম্মর সরকার চলছে। মমতা ব্যানার্জির সরকার আইন শৃঙ্খলা মানে না। মমতা ব্যানার্জি কি সামলাবেন? ওনার স্বপ্ন প্রধানমন্ত্রী হওয়ার, সেটা হচ্ছে না। উনি পার্টি সামলাবেন না সরকার সামলাবেন, না সরকার বিরোধী ইন্ডি জোট সামলাবেন। আর এই সুযোগে ইউপি বিহার থেকে দুষ্কৃতীরা এসে অস্ত্র কারখানা তৈরি করছে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। আজ টিএমসির নেতাদের উনি তখন বিরোধী পক্ষে আছেন, আমাদের দিকে আছেন, তার জীবন সংকট হবে, আমাদের বিরোধী নেতা বা আমাদের অন্যান্য নেতারা টার্গেট হবে, এটা স্বাভাবিক। এই সরকার তার পার্টির নেতাদেরকে সুরক্ষা দিতে পারে না। আর অর্জুন সিং এমন একটা জায়গায় আছেন যেখানে বড় বোম বন্দুক চলে, আর তাকেই দায়ী করা হয়। তিনি বিজেপি থাকলে তিনি দোষী, তিনি টিএমসি থাকলেও। তো কেন বন্ধ হয় না? উনি টিএমসি চলে গেছেন, যদি উনি করেন তখন চলবে। সেই জন্য এই যে সরকার, নিকম্মা সরকার আছে, যার হাতে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, মমতা ব্যানার্জি কি সামলাবেন? ওনার স্বপ্ন সবসময় দিল্লিতে প্রাইম মিনিস্টার হবেন, সেটা হচ্ছে না। এখন পার্টি সামলাবেন না সরকার সামলাবেন না বিরোধী ঐক্য ইন্ডি জোট সামলাবেন, উনি ঠিক করতে পারছেন। তো এই সুযোগে দুষ্কৃতকারীরা যারা ভোটে যেটা এটা লাফিয়ে বেড়াচ্ছে। ইউপি বিহারের যত দুষ্কৃতকারী পশ্চিমবাংলায় চলে এসেছে। ওখানে বোম বন্দুকের কারখানা হতো, এখন পশ্চিমবাংলায় জেলায় জেলায় হয়ে গেছে। আর সেটা প্রয়োগ হচ্ছে। কলকাতায় পিস্তল পাওয়া যাচ্ছে, বোম পাওয়া যাচ্ছে। বাকি সাধারণ মানুষ কোথায় যাবে? আসানসোল বা আমাদের খড়গপুরের মতো জায়গাতে চিরদিন উপদ্রব। আজকে সারা পশ্চিমবাংলাটা এরকম হয়ে গেছে। তদন্ত প্রক্রিয়া এবং বিচার নিয়ে কি বলবেন? দেখুন, বিচার তো দায়িত্ব নিয়েছে সুপ্রিম কোর্ট, বিচার তার কাছেই চাইতে হবে। 100 দিন 200 দিন আমরা তো দিন গুনতে চাই না। আমরা দেখতে চাই সুবিচার পেয়েছে তার পরিবার, সাজা পেয়েছে দোষীরা। এটা কবে হবে? যিনি চন্দ্রচূড় দায়িত্ব নিয়েছেন তিনি তো চলে গেছেন, কমপক্ষে সুপ্রিম কোর্টের দায়িত্ব আছে। মানুষের এই যে আশা আছে সেটা পূরণ হোক, এবং আইন আদালতের প্রতি মানুষের যাতে বিশ্বাস থাকে, আস্থা থাকে, সেটাও রক্ষা করার দায়িত্ব সুপ্রিম কোর্টের। আবার নতুন করে ঝাড়গ্রামের আবাস রহস্যজনক মৃত্যুর জন্য এবার তার হাইকোর্টে সিবিআই যাওয়ার জন্য হাইকোর্টে মামলা হচ্ছে। আরজি করে এরকম একাধিকবার মৃত্যু হয়েছে, তখন বলে চালিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবাংলায় হসপিটাল, মেডিকেল কলেজ তার আখড়া হয়ে গেছে। কর্পোরেশন, মিউনিসিপালিটি, তাই আমরা বিরোধী হিসাবে তো সবসময় থ্রেটের মধ্যে থাকি। 250 জন খুন হয়ে গেছে রাজনীতিভাবে। আজকে এই যে থ্রেট কালচার, এটা ব্যাপক। পশ্চিমবাংলার রাজনীতি এটা বিরোধাই করতে এরা ব্যাপক করছে, কারণ গুন্ডারাই এখন এই পার্টি এবং সরকারের দায়িত্ব নিয়ে গেছে। থ্রেট কালচার চলবে যতক্ষণ এই সরকার থাকে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।